মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর থেকেই গ্রিনল্যান্ড কিনে নেওয়ার জন্য ডেনমার্কের প্রধানমন্ত্রীকে চাপ দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। যে কোনো উপায়ে অঞ্চলটি নিয়ন্ত্রণে নিতে বদ্ধপরিকর নতুন মার্কিন প্রেসিডেন্ট। যদিও তার প্রস্তাবে রাজি নয় ডেনমার্ক প্রশাসন, উল্টো ট্রাম্পের কাছে গ্রিনল্যান্ড বিক্রির যাবতীয় সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে দেশটি। এবার আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ডেনমার্ক। অঞ্চলটিতে ৩টি নতুন জাহাজ মোতায়েন, ২টি দূরপাল্লার ড্রোন এবং স্যাটেলাইট স্থাপনের জন্য ২০৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে দেশটি। সোমবার এক সংবাদ সম্মেলনে ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড বলেন, প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের শেষে সামরিক খাতে তহবিল আরও বাড়ানোর পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি। এর আগে গ্রিনল্যান্ডের মালিকানা নেয়ার জন্য ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। একাধিক ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার হুমকির জবাবেই আর্কটিক অঞ্চলে সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ডেনমার্ক। অন্তরা সেন, সময় সংবাদ।